নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো রাখাল রাজা মন্দিরে 3 নম্বর ব্লগ। চলুন দেখা যাক রাখাল রাজা মন্দিরের নাট মন্দিরটা কেমন ছিল। এটাই সেই নাট মন্দির যেখানে কীর্তন বা নাম সংকীর্তন হয় এবং সাধারণ ভক্তজনা এখানে বসে অপেক্ষা করেন মন্দিরের দোর খোলার জন্য, বা পুজো দেওয়ার আগে এখানে বসার বিশেষ ব্যবস্থা আছে। এই দেখুন, নাট মন্দিরের ওপরে কৃষ্ণের বিভিন্ন লীলা, বিভিন্ন স্ট্যাচু দেওয়ালের মধ্যে বানানো রয়েছে, যেমন মা যশোদার নাড়ুগোপাল, পুতনাবধ, এছাড়া দেখুন জন্মাষ্টমী, এছাড়া আরও বিভিন্ন রূপের বর্ণনা রয়েছে এখানে। কৃষ্ণের হাতে কংসবধ ও আরও স্ট্যাচু মন্দিরের প্রত্যেকটি পিলারেই রয়েছে, যেমন রাখাল রাজা শ্রীকৃষ্ণ, গোঠে বন্ধুদের উদ্ধার শ্রীকৃষ্ণের, এছাড়া গিরি গোবর্ধন ও বিভিন্ন রূপ এখানে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের, এবং প্রত্যেকটি ছবি ভীষণ সুন্দর। এই দেখুন কালিয়া দমন পর্ব বা কালিয়া দমনের যে মূর্তি, সেটা এখানে কৃষ্ণের রয়েছে। আবার এই পিলারটায় দেখুন রাখাল সাজে শ্রীকৃষ্ণ, মা যশোদার কাছে শ্রীকৃষ্ণের যে শৈশবের ছবি, সেটা এখানে বর্ণিত রয়েছে। এছাড়া মন্দিরের চারিপাশটাও ভীষণ সুন্দর, এবং উপরের পিলারে দেখুন বকাসুর বধেরও একটি স্ট্যাচু রয়েছে। মানে বিভিন্ন কৃষ্ণের যে সমস্ত লীলা আমরা দেখেছি, সেগুলোই এখানে বর্ণিত রয়েছে। মা যশোদা দেখুন এখানে কৃষ্ণকে শাসন করছেন। কোথাও কোথাও দেখুন কৃষ্ণের বিভিন্ন দস্যুপনা থেকে মুক্ত হওয়ার জন্য মা যশোদা যখন কৃষ্ণকে উদখলে বেঁধে রেখেছিল, তারই একটি সুন্দর দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। কৃষ্ণের শৈশব এবং তার বাল্যকালের বিভিন্ন লীলা ও রূপের এখানে সুন্দর বর্ণনা করা হয়েছে। যাই হোক, মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পেলাম যে মন্দির প্রাঙ্গণে দুয়ার খোলা হলো, অর্থাৎ রাখাল রাজার মন্দিরের মেন গর্ভগৃহের যে দরজা, সেটি খোলা হলো। এবং দেখুন গর্ভগৃহের মধ্যে শ্রীকৃষ্ণকে বিভিন্ন সাজে সজ্জিত করার পরই এই দরজা খোলা হয়। এই মূর্তিটি কৃষ্ণের রাখাল রাজ রূপের, অর্থাৎ এখানে স্বয়ং কৃষ্ণকে রাখাল রাজা, রাখালদের রাজা